হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আরও একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। তো তার আগে সবাইকে সুইট সুইট মর্নিংয়ের শুভেচ্ছা জানাই। তো আমার সকাল সকাল প্রণাম হয়ে গেছে, মানে পুজো করাও হয়ে গেছে। দেখে নাও আমার একটু ঠাকুরকে। এই যে আমার সকালবেলায় পুজো হয়ে গেছে, মহাদেবের সেবা হয়ে গেছে আর কি। এরপর নিচে যাব, নিচে একটু চাটা খেতে হবে আর কি। আর দেখো মেয়ে এখানে এই যে পড়তে বসেছে সকাল সকাল উঠে। তো আজকে এক জায়গায় যাওয়ার একটু প্ল্যান আছে, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তারপরেই জানতে পারবে আর কি। তো চলো যাই, নিচে যাওয়া যাক। চেঞ্জ করে নিয়ে এবার নিচেই যাই, দেখি যাচ্ছে নিচে জলে নে। এই যে এসে গেছি আমার কিচেনটা, দেখি এতে বোধহয় মা চা করে রেখেছে। এই যে চা করে রেখে আবার গরম। আর এই যে হাঁড়িটা, আজকে নতুন হাঁড়িটায় ভাত বসবে, এটা ভাতটা বসিয়ে দেবো। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু গ্যাসের ভীষণ আকাল, মানে এখন তার গ্যাস পাওয়া যাচ্ছে না, যতটা সম্ভব মানে যতটা পারি সেভ করে রাখতে হবে, যার জন্য ইন্ডাকশানটায় ভাত বসালাম। আগে ইন্ডাকশানেই করতাম, বাট ইন্ডাকশানটা বেশ কয়েকবার খারাপ হয়ে গেছিলো, যার জন্য আবার সরানো হয়েছে। মানে হাঁড়ির জলটা ফুটে ফুটে এই খানগুলোয় পড়ে যেত, যার জন্য ওটা খারাপ হয়ে গেছিলো। আর যার জন্য ভয় আর বসাতাম না। তো আবারও ইন্ডাকশানটা ইউজ করতে হচ্ছে গ্যাসের আকালের জন্য আর কি। চাটা গরম করে নিতে, চাটা ঠান্ডা হয়ে গেছে। বারবার গ্যাসের একটা ক্রাইসিস, বারবার চা গরম করা আর করা না করাটাই দুবার হয় বলবো। কিছু করার নেই, চাটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে করতেই। আর হাঁড়িতে চালটাও দিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। চা অল্প একটুখানি নিয়েছি, বেশি চা খাবো না। কালকে 50 পনির একা খেতে হয়েছে আমাকে, যার জন্য পেটটা একটু মানে মোটামুটি আছে পেটটা আর কি, তার জন্য বেশি কিছু আজকে খাবো না, হালকার ওপরেই খাবো। এই যে হাঁড়িতে দিয়ে দিয়েছি চালটা, ভাতটা তৎক্ষণ ফুটুক। আর আমিও যাই, বাইরে যাই, মানে ওপরে যাবো আর কি। ওপরে যাই, এবার একটু বসে চাটা খেতে হবে, তারপর আবার রান্না করতে আসবো। তো ওপরে এসেছি, এবার একটু বসে বসে মুড়ি ওকে পরিয়ে কিছু করে আগে তারপর যাব নিচে। কাজ দিয়েছি, কাজগুলো করে নিবি। হ্যাঁ, আমি নিচে যাচ্ছি, একটু পর আসবো, এসে সব দেখবো, ঠিক আছে? ঠিক আছে, এবার আমি নিচেই যাচ্ছি, যে রান্না বান্না কিছু হবে আর কি। দেখো করছি, এটা হচ্ছে আমার সবজির ঝোল হচ্ছে, আজকে চিকেন হবে, তেমন বেশি কিছু রান্না হবে না। আজকে এক জায়গায় যাওয়ার আছে, তাড়াতাড়ি করে রান্না করে নেবো। মেয়েকে পড়তে দিয়ে এসেছি, ও পড়ছে, ওপরে একবার যেতে হবে, নাহলে পড়াশোনা হবে না। মানে ভুলভাল করে বসে থাকবে, সেগুলো না দেখলেও ভুলই হয়ে থাকবে, সেগুলো আবার যে কালেক্ট করতে হবে। সবজির ঝোল খুব ভালো লাগে, যার জন্য সবজির ঝোল আমি প্রতিদিনই রাখার চেষ্টা করি। আর একটু আলু চচ্চড়ি করে মুড়ি খাওয়ার, এই যে এটা মুড়ি খাওয়ার জন্য আলু চচ্চড়িটা হবে। এটা এবার আমি প্রেসারে দিয়ে দেবো, প্রেসারে দিতে শুধুমাত্র রেখে দেবো একটা। গ্যাসটা জ্বলছে না, গ্যাসের ক্রাইসিস, একটু গ্যাস মানে খরচ করা যাবে না, একটুখানিও খরচ করা যাবে না, প্রচণ্ড গ্যাসের ক্রাইসিস সবার। আমাকে দাম দিচ্ছি না, আবার ও আসবে না, রাখো, আমি দিয়ে দিচ্ছি। লালু এসে দাঁড়িয়ে আছে, আছে তো এখন। রাখো, আমি দিয়ে দিচ্ছি। জল পড়লে আবার হয়ে যাবে, আবার দাঁড়িয়ে আছে। কি বললো? দেখো আলু চচ্চড়ি বসিয়েছি, এটা একবারে হলুদ নুন দিয়ে দিয়েছি, দিয়ে চাপা, এটা একটু কমিয়ে দিই, হ্যাঁ কমানোই আছে, কমিয়ে চাপা দিয়ে দেবো।
দিয়ে এবার একটু ওপরে যাব। এটা তৎক্ষণ সিটি পড়ুক, এক্ষুনি চলে আসবো। ভাতটা দেখো হয়েই এসেছে, অনেকক্ষণ থেকে হচ্ছে, হয়ে এসে আর অনেকক্ষণ হবে। কমানো আছে, এই যে 6 দেওয়া আছে। কি করছে? অঙ্ক হয়ে গেছে? এখন কোনটা হচ্ছে? ভুলভাল করেছিল, একটু ঠিক করে দেওয়া হয়েছে। ঠিকই করেছিল অবশ্য, আবার অমন করবি না, অমন করতে নেই। নে এবার পরিবেশটা নে, পরিবেশটা করে নাও, 2 পাতা রিপিট করে নাও, করে নিয়ে আমি তারপর আবার আসছি। হ্যাঁ, একদম মুড়ি নিয়ে আসবো, ঠিক আছে? না এখন আমি ধরবো না, আগে পড়ে নাও। রাখছি, একটু পরেই আসছে, আমি আলু চচ্চড়িটা নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে রে, করে নাও করে নাও। দেখো ঝোলটা যেহেতু সিটি পড়ে গেছে, এই যে ঝোল, এটা সম্বরতে বসাবো। আর কড়াতে এখন এটা আলু চচ্চড়িটা হচ্ছে, এখন দেরি আছে। এখানে দেখো চিকেনটা, দেখো ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটা, একটু পর হবে চিকেনটা। 5 ফোড়নটা দিয়ে দিই, ঢেলে দিয়েছি। একটু হতে দেরি হবে, যার জন্য না এইটাই বসিয়েছি। হলুদটা অবশ্য একটু কমই দিয়েছি, সবজির ঝোল তো একটু মানে ফ্যাকাসে টাইপেরই হয়, যার জন্য একটু ফ্যাকাসে টাইপেরই দেখতে হয়েছে। এটা দেখি কদ্দূর হলো। হয়েই এসেছে, নতুন আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা একটু ভাজা ভাজা করে ফেললেও বেশ ভালো লাগে খেতে। ভাবছি ভাজা করেই রাখবো নাকি, আর একটু সেদ্ধ হবে। জল দিয়ে দেবো, একটুখানি জল দিয়ে দিই, জল দিয়ে বসিয়ে রাখি, এটা তাহলেই হবে। দেখো মাংসটা বসিয়ে দিয়েছি, মাংস হচ্ছে, এখানে একটু ডিম সেদ্ধ হচ্ছে আমার আর মেয়ের জন্য। আমি অবশ্য এই বেলায় একটুখানি ভাত খাই, কয়েকদিন হলো ভাত, এই যে আমার ভাত, কয়েকদিন হলো একটু ভাত খাচ্ছি, আবার কয়েকদিন বাদ আবার মুড়ি খাবো, এরকমভাবেই আর কি। মাংস হয়েই গেছে, জল দিয়ে দিয়েছি, এবার এটাকে নামাবো, খানিকটা বাদ নামাবো, 2-5 মিনিট বাদ। একটু ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে নামাবো। কমিয়ে দিই একটুখানি, কমিয়ে দিলে ভিট ভিট করে হলে একটু টেস্টটা আসবে। রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, সব পরিষ্কার। এই যে দেখে না, এই যে আজকে রবিবার, যেহেতু রবিবার সবজি আনা হয় বাজার থেকে, সবজিগুলো ধুয়ে রেখেছি, এগুলো ফ্রিজে ঢুকবে। আর সব পরিষ্কার হয়ে গেছে। আর এই যে মাংস, আর এখানে জায়গাতে মাংসগুলো একটু তুলবো, তুলে রাখবো। এখানে মাংসগুলো তুলেছি, এটা শ্বশুরমশাইয়ের জন্য, এটা বাপির জন্য, বাপির জন্য একটু পাঠাবো। অপরে দিয়ে এবার ছাড়ে যাচ্ছি, কোনো জিনিসপত্র মেলা হয়নি। টাকার দিকে এবানু বাড়ি এসেছি, ছাগলের একটা অভিনয় দেখছিলাম, ছাগল নিয়ে ছাগল খেতাম, তাই তো নানির ছাগল না তোর ছাগলটাকে আমরা কাজই ইনস্টাগ্রাম থেকে ওটা ক্লিপ নিয়েছি। ও হ্যাঁ, তাই তো, ওটাতেই বলেছে নানির ছাগল ওটা। ইয়ে, আমার চিকেন কই? আমাকে এক্ষুনি দিতে হবে, এক্ষুনি বাড়ি চলে যাবো। কখন রান্না হবে? ওই যেদিনকে আসবে। ঠিক আছে, আমি বসছি। তো আমি দাদুর নখগুলো একটু কেটে দিচ্ছিলাম, দাদু বলছিল যে আমার নখগুলো খুব বড় হয়েছে, একটু কেটে দে। তো আমি গেলেই না দাদুর নখগুলো একটু কেটে দিই। আর কে কেটে দেবে, সবাই টাইম পায় না, নাহলে কাকিমারা থাকে, কাকিমারা টাইম পায় না, যার জন্য এইসব কাজগুলো একটু নাতি নাতনিরাই করে আর কি, তার জন্যই। দাদুর হেলমেট পরেছে, দাদুর হেলমেট ভালো লাগছে, হেভি লাগছে। স্কুটিটা বের করো, স্কুটি থেকে বাড়ি এলাম সাইকেল চেপে, সাইকেল চালিয়ে আর কি। তো এসেই দেখি আমার যা এসেছে, কদিন বাপের বাড়িতে ছিল আর কি, এই লজেন্সের প্যাকেটটা দিয়েছে, হেভি লাগে এই লজেন্সগুলো খেতে, আমার মেয়ের জন্য অবশ্য বলছে, আমাকেও খেতে, যাই হোক আমি লজেন্স সেইভাবে খাই না। আর তারপর একটু পরেই আমরা বেরোবো দেখি, আর ভাত খেতে যাব, সকাল করে একটু ভাতটা খেয়ে নিই। কি রে তুই পড়েছিলিস? হ্যাঁ, আমাকে একটু লজেন্স দে না, লজেন্সগুলো খেতে কিন্তু হেভি লাগে, খাই না বলি, কিন্তু আবার একটু খাই না।
ভাত খাবো এবার, নিচে হয়ে যাচ্ছি, তাই তো ফেভারিট পিসটা আমি খাবো না। চলে চলে খাওয়া হচ্ছে এখন আমাদের, খাচ্ছি এখন আমরা। এত গন্ধ, ব্লিচিং দিয়ে বাথরুমটা পরিষ্কার করা হচ্ছে। খেয়ে এসেই লেপ মুড়ি দিয়ে উনি শুয়ে পড়েছে। এই শিগগিরই ওঠ, তো যেতে হবে না। উনি লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, আমি চলে যাচ্ছে, তো যেতে হবে না। দেখো এবার রেডি হতে হচ্ছে, কারণ একটু আরামবাগ যাব, দরকার আছে। মেয়েটার দু একটা ড্রেস কেনার আছে, আরও দু একটা দরকার আছে, যার জন্য বেরিয়ে পড়েছি। আর আরামবাগ সেইভাবে যাওয়া হয় না, হাজব্যান্ড আছে তাই ভাবলাম যাই। রেডি হয়ে গেছি, চল রেডি, চাই এবার। আবার বিকালের মধ্যে চলে আসতে হবে, যা ঝড় বৃষ্টির দিন, তাড়াতাড়ি করে চলে আসতে হবে। এখানে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড, দাঁড়িয়ে আছে, আর শাশুড়ি মার সাথে একটু কথা বলছিলাম। আর মেয়েটাও বুটটা পরছে, আমি বউ একটা অন্য মানে শু পরছিল আর কি, আমি বললাম ওটা পর, ওটার সাথে জামাটা ম্যাচিং করবে। তো সবাই মিলে মানে তিনজন মিলে বেরিয়ে পড়েছি আর কি। আর এটা ছিল পালুদার মারুতি। পালুদার মারুতিটা করে যাবো না অবশ্য, পালুদা বললো একটু মায়াপুর যাবে, তো তোমরা উঠে পড়ো, নামিয়ে দিচ্ছি, তো তার জন্যই আর কি। আমরা মারুতি থেকে নামার পর দেখো এখানে বাসে চেপেছি। তো আমার হাজব্যান্ড একটু না মানে বাসে যেতে পছন্দ করে না, কি হয় মানে আরামবাগ টারামবাগ গেলেও একটু টোটোতে করে যাবে বলে। আর আমি ভাবলাম অনেকটা দেরি হবে টোটোতে করে গেলে, তো যার জন্য আমি বললাম চলো বাসে করেই যাই। আর এখানে দেখো এই শপিং মলে এসেছি, এত সুন্দর সুন্দর ড্রেস জামা কাপড় দেখে আমার তো ভীষণই লোভ লাগছিল। তো আজ কিন্তু আমি মেয়ের জন্যই ড্রেস কিনতে এসেছিলাম, চৈত্র সেলের জন্য। কিন্তু ওই শপিং মলে এরকম মানে কোনো সেলের কোনো ব্যাপার নেই এখনও পর্যন্ত, কারণ এখন চৈত্র মাসের একদম প্রথম দিক, যার জন্য সেইভাবে সেলের কোনো এখন ব্যবস্থা করা হয়নি। আর আমার মেয়ের এই শ্যুটগুলো খুব পছন্দ হচ্ছিল, তো আমি বললাম এই শ্যুটগুলো আমারও ভালো লাগছিল, তো ওর এই দিকে জিন্সগুলো খুব ভালো লাগছিল। তো আমি বললাম দেখ জিন্সগুলোর থেকে এই শ্যুটগুলোও বেশ ভালো লাগছে। তো ওর এই যে হাতে যে জিনিসটা দেখছো, ওই জিনিসটা ওর পছন্দ হয়েছে আর আমারও পছন্দ হয়েছে। আর আমি ওর জন্য এই সময় একটা টপ খুঁজছিলাম, এই হোয়াইট কালারের টপটা দেখছিলাম, বাট হোয়াইট কালারের টপটা খুব একটা ভালো লাগছে না বা মানাচ্ছে না, যার জন্য অনেকগুলো টপ দেখার পর একটা পছন্দ হয়েছিল। দেখো এই যে যেটা বের করছে এইগুলো ছিল ক্রপ টপ, আর এখন না ক্রপ টপের সাথে জিনিসগুলো খুবই মানে ভালো লাগে আর কি। আর পাশে আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিল, আমি ওকে বলছিলাম দেখো তো এটা ভালো লাগে নাকি, তো ও বললো ওই এটা ভালো লাগছে ক্রপ টপটা আর কি, কচি কলা পাতা কালারের, বাট ওটা একটু মনে হচ্ছে শর্ট হয়ে গেছে, ওটা থেকে একটু বড় সাইজটা নিতে হবে। আর ও যেহেতু মানে আমার মেয়ে যেহেতু অনেকটাই রোগা, যার জন্য ওর কিন্তু জামা কাপড়গুলো অনেক দিন পর্যন্ত হয়। এটা ভীষণ ডপডপে এটা। ওকে ব্রাউনটাই চুজ। তার সাথে সাথে আমি আমারও কয়েকটা জামা পছন্দ করেছিলাম, বাট আমার গায়ে একটা জামাও ভালো লাগেনি বিশ্বাস করো, কারণ আমি এতটাই রোগা হয়ে গেছি, যার জন্য এই জামাগুলো একটাও ভালো লাগছে না, তো যার জন্য আমি কিনলাম না। তো কিনেছিলাম অবশ্য একটা মানে 100 না 150 টাকার মধ্যে একটা ক্রপ টপ কিনেছিলাম, এগুলোর মধ্যে একটাও কেনা হয়নি। আর আমার মেয়ে এখানে বলছিল যে মা দেখো এখানে অনেক রকম জিনিসপত্র আছে, তো আমিও দেখছিলাম, তো দেখার পর ভাবলাম আর কিছু নেবো না, অল্প কয়েকটাই জিনিস কিনেছি। আর আমার মেয়ে উইপসগুলো খুব কয়েকদিন ধরে কিনবো কিনবো বলে বায়না করছে, তো উইপস কয়েকটা নিয়েছিলাম। নেবার পর আমি তো সেইভাবে জিনিসপত্র সেইভাবে কিছু কিনিনি, তো আমার হাজব্যান্ড বললো যে সামনেই আমার ডক্টরখানার চেক আপ আছে মানে গড়িয়াতে, তো সেখানে নাকি অনেক সেল দেয় চৈত্র মাসে, তো সেখান থেকে কিছু কিনে দেবে, তো যার জন্য কিছু কিনলাম না। আর এখানে খাচ্ছিলাম একটু আইসক্রিম খাচ্ছিলাম, আমার মেয়ে ছিল ওটা স্ট্রবেরি 2 in 1 ফ্লেভার, আর আমারটা কিন্তু রাবড়ি ফ্লেভার ছিল। বাট আমার 2 in 1টা খুবই ভালো লেগেছিলো, কিন্তু আমার মেয়েটা খেতে ব্যস্ত, আমাকে দেবেই না, তো আমি রাবড়ি ফ্লেভারটা খাচ্ছিলাম, ভালো লাগছিলো, খারাপ না। তো কিছুক্ষণ ধরে আইসক্রিম কিনছিলাম আর সরি আইসক্রিম খাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ডকে বলছিলাম আমার মায়ের জন্য একটা ওষুধ কিনতে, সেটার জন্য টাকাও নিয়ে গেছিলাম। তো এখানে দেখলাম মেডিসিন দোকানগুলো সমস্ত কিছু বন্ধ, কেননা ঈদের জন্য শুনলাম নাকি পরের দিন নাকি বন্ধ মেডিসিনের দোকানগুলো। তো মায়ের জন্য তো এটা পেলাম না, ওষুধটা আর কি পেলাম না। আর তো এখানে আরও একটা দোকান ছিল, আমার হাজব্যান্ড গিয়েছিল এই দোকানটাতে মানে জিজ্ঞাসা করতে যে ওই ওষুধটা আছে নাকি। তো আমার মায়ের যে চোখের মানে খুবই ডিফিকাল্ট
রোগ আর কি, তার জন্য ওষুধটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, যার জন্য পাওয়া যাচ্ছিলই না। এই ওষুধের মানে শপটাতেও পাওয়া যায়নি। আর আমি এখানে একটু শাড়িগুলো দেখছিলাম, শ্রীগুরু বস্ত্রালয়ের শাড়িগুলো। মোটামুটি ওই আকাশি কালারের শাড়িটা খুব ভালো লাগছিল দেখতে, যে দেখেই পেট ভরালাম। তারপর চলে এসেছিলাম এই মিউ মোড়ের দোকানটায়। এই মিউ মোড়ে কিন্তু খুব ভালো ভালো কেক থাকে। আগের বারে তবে দুটো কেক নিয়ে গেছিলাম, খুবই বিচ্ছিরি খেতে ছিল। আমার মেয়ে বলছিল, অবশ্য আমি খেয়ে দেখিনি। তো আমি বললাম যে এবারে দেখ নিয়ে, তো ভালো লাগবে তো। তো এখান থেকে একটা বার্গার, একটা নিয়েছিলাম পিৎজা, আর দুটো পেস্ট্রি কিনেছিলাম। কেনার পর আমার হাজব্যান্ড বললো দেরি হয়েছে চলো। এবার দেখো বাসে উঠে পড়েছিলাম। তো ভাবলাম যে রান্নাঘরের জন্য কয়েকটা জিনিসও কিনতে হবে, কেননা মশলাদানিগুলো সব মানে কেমন হয়ে গেছে, তো ওগুলো পাল্টে কিছু মশলাদানি কিনছিলাম আর কি। এখান থেকে আমাকে দেখাবি গোপালটার দাম গো 800 টাকা। তেরো ইঞ্চি 600, 780 টাকা। হ্যাঁ এখানে মারো মারবো। তো কাল যেহেতু অন্নপ্রাশন বাড়ি আছে, তার জন্য দু একটা কাঁসারের জিনিস কিনলাম। কিনে নিয়ে দেখো বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এতখানি, সবার কেমন লাগলো জানিও। দেখ বাড়ি চলে এসেছি, মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে কেনাকাটি করা। আজকের ভিডিওটা এতখানি, কেমন লাগলো জানিও। টাটা বাই।